কাটবি কিনা ক আমার পুরুষঙ্গ, কাটবি কিনা ক ক। তুমি পাগল হয়ে গেছো? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। যদি এই পাগলের পাগলামি থামাইতে চাস তাহলে এই ধর বটি, এই বটি দিয়ে তুই নিজের হাতে আমার বডি সরাও। কি বডি সরামো, বডি সরানোর লিগে তো আমি হাতে লই নাই। তুই নিজের হাতে আমার এই পুরুষঙ্গ কাইটা তারপরে তুই আমার পাগলামি থামা। এটা তুমি কোন ধরনের নাটক শুরু করলা কও তো? আমি তোমার পুরুষ সঙ্গ কাটতে যাবো কিসের দিন? আমি তোমার পুরুষ সঙ্গ কাইটা কিসের দিন আমি নিজে নিজে মানে পাপি বানাবো? তোমার পুরুষ সঙ্গ আমি কাটতে যাবো কোন কারণে? এটা কোন ধরনের পাগলামি? এটা কোনো সুস্থ মানে সুস্থ মানুষ কইতে পারে যে আমার পুরুষ সঙ্গ তুমি কাইটা লাও? মানে তুমি কি মানে ঠিক আছো? নেশা টেশা করো নাই তো যে তুমি হুট করে আইছো আই আমার দাওড়া নিয়ে কইতাছো যে আমার পুরুষ সঙ্গ তুই কাইটা লা? কোন মানে সুস্থ মানুষ মানে স্বামী আইয়া বউরে কয় যে আমার পুরুষ সঙ্গ তুই কাইটা লা? তুমি কি কোনো নেশা টেশা করছো? এ পাগলামি করতেছো কেন? এটা কোন ধরনের নাটক তোমার? এই নাটকের নাম কি? এই নাটকের নাম কি জানতে চাস? এই নাটকের নাম হচ্ছে পরকীয়া। এই নাটকের নাম হচ্ছে পরকীয়া। এই নাটকের সবচেয়ে বড় অভিনেত্রী হচ্ছিস তুই, তুই হচ্ছে সবচেয়ে বড় অভিনেত্রী। ও তুই কি মনে করছিস আমি কিছুই জানি না, কিছুই মানে দেখি না? হ্যাঁ তুই কি ভাবছস, তুই কি ভাবছস? তলে তলে মনে করছো পরকীয়া করিয়া পরকীয়ার পুকুরে মনে করছো এমনি করে গোসল করে দেবে আর আমি ধরতে পারবো না? হ্যাঁ এই তোরে আমি আমি কি আর অভাব দিছিলাম, কি আর অভাব দিছিলাম এই সংসারে যে তুই আমার এই সংসারে থেকে কি করলি, পরকীয়ায় জড়াইলি। পরকীয়ায় জড়াই কি করছস? বাহ, দুইজনে মিলে সুন্দর মতো পরকীয়ার পুকুরে সাঁতার পাইরে যাইতেছস, সাঁতার পাইরে যাইতেছস। আচ্ছা কত মানে তুমি জানছো যে আমি একটা ছেলেরে ভালোবাসি, ঠিক আছে, জানার পরে তুমি কেন এই পাগলামিগুলো করতেছো? এই পাগলামি করাগুলো কি সমাধান? এই তোমার পুরুষ সঙ্গ কাইঢালামু এলে মানে এইটাই কি সমাধান হয়ে যাইব? আমি মানি আমি একটা মানে সম্পর্কে জড়াই গেছি, এর লিগে তো এরকম পাগলামি করতে হইব? কি এর লিগে তোরে আমার পুরুষঙ্গ কাটতে কইতেছে একটু বুঝতে। মনে কর তুই যে এই যে এখন এই অবস্থায় যদি এই বেটার সাথে মনে কর যে বাইরে যাস, মানুষ আমার মুখে থু দিব থু, তার থেকে আমি কইতেছি কি মানে এইভাবে থু দেওয়ার থেকে মানে যখন মনে কর যে আমার পুরুষঙ্গটা তুই কাইডে লাগবে, আমার পুরুষঙ্গ থাকবো না, তখন মনে কর যে আমি মানুষকে কইতে পারবো ভাই আমার বউ পরকীয়া করে গেছে গা, কারণ আমার তো পুরুষঙ্গই নাই, এর লিগে পরকীয়া করে গেছে গা। এটার জন্য কইতাছি তুই আমার পুরুষঙ্গটা কাইডা ফেলা। আর তা না হইলে যদি মনে কর যে আমার পুরুষঙ্গ থাকা অবস্থায় যাস গা তুই বাইরিয়া, মানুষ আমার মুখে থু দিব থু, ওই যে দেখ শিকদারের বউ পরকীয়া করে গেছে গা, তার মানে কি মানে শিকদারে, বুঝতেই তো পারছস নাকি? তো ধরাই পড়ে গেছি, তাহলে তোমার কাছে সবকিছু স্বীকারই করি। আসলে আমি একটা ছেলের লগে কদিন ধরে কথা কইতাছি, ওরকমের গভীর ভাবে কিছু না। তো আমি আর কথা কমো না, আমার মাফ করে দাও, তাও এরকম পাগলামি করো না। ওই যে কথাই তো কয় মুরব্বীরা যে কুত্তাল্লার জীবনে সুজয় না, আর যেই নারী মনে করছে একবার পরকীয়ায় আসক্ত হইছে সেই নারীর জীবনে এই পরকীয়া থেকে পড়ায় আনতে পারে না, সরাই আনতে পারে না। তো তুই যেহেতু মনে কর যে পরকীয়া আসক্ত হইয়া পরকীয়ার পুকুরে গোসল কইরা ফেলাইছস, তরে ফিরানো সম্ভব না, কোনো মতেই ফিরানো সম্ভব না। তাই তরে আমি কইতাছি, আমি তরে কিছু করার আগে তুই এখান থেকে বাইরে হয়ে যা, যা বাইরে হয়ে যা, নাইলে কিন্তু আমার পুরুষঙ্গ কাটার পরিবর্তে কিন্তু আমি অন্য কিছু কাটিয়ে ফেলামু করে দিলাম। যা, দুদিন পরে যাইতাম আর 2 দিন আগে যাই, পরটা ক্লিয়ার করে দিই। তুই যা।